হাজার হাজার ইয়েমেনি মুকাল্লার উপকূলীয় শহরে বার্ষিক আল বালিদা উৎসবে জড়ো হয়েছেন, যেখানে ঠান্ডা সাগরের পানি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রদর্শনী সারা দেশ থেকে দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বিস্তারিত এই প্রতিবেদনে। এক মাসব্যাপী আল বালিদা উৎসব ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে চলছে, যেখানে পর্যটন, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বাজার একত্রিত হয়েছে। এই উৎসবটি বার্ষিক বালিদা তারকা ঘটনার সাথে মিলে যায়, যখন ঠান্ডা গভীর সাগরের পানি উপকূলে পৌঁছে যায়, যা গ্রীষ্মের গরম থেকে স্বস্তি এনে দেয় এবং হাজার হাজার দর্শনার্থীকে মোকাল্লায় আকৃষ্ট করে। দর্শনার্থীরা বলেন, ঠান্ডা পানি মোকাল্লাকে প্রচন্ড গরমের হাত থেকে স্বাগত আশ্রয়স্থল করে তোলে। স্থানীয়রা একটা সুযোগ খুঁজে পান। তারা এই ঢেউয়ে নিজেদের ধুয়ে গেল। মানুষজন মনে করেন গরমের পর এই ঢেউয়ে নিজেদের ধোয়ার সুযোগ তারা পান। আমাদের এখানে গরমের মৌসুম থাকে, তারাগুলো গরম আনে। মুকাল্লা শহর মানুষের এক আশ্রয়স্থল, যা এই গরম মৌসুম থেকে তাদের স্বস্তি দেয়। কর্মকর্তারা বলছেন, এই উৎসবটি পর্যটন ও স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছে। 2026 সালের আল বালিদা টুরিস্ট ফেস্টিভ্যালকে স্থানীয় কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ এটি জেলার জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। উৎসব কমিটি গঠনের পর আমরা উন্নত মানের অনুষ্ঠান রাখার চেষ্টা করেছি, যেখানে সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে পর্যটনের উপাদানও যোগ করা হয়েছে। এই উৎসবটি হাদ্রামাউতের সমৃদ্ধ ইতিহাসও সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যেখানে ঐতিহ্যবাহী পোশাক, শিল্পকর্ম এবং প্রাচীন মুদ্রার প্রদর্শনীর আয়োজন করা হয়। আমরা অনেক জেলায় গিয়েছি, তবে মুকাল্লা শহরের উৎসবে মানুষের ভিড় ছিল প্রচুর। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে আমাদের ঐতিহ্যবাহী পোশাক, লোক সংস্কৃতি ও মুদ্রার মতো ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আল বালিদা মৌসুম জুড়ে চলা এই উৎসব ইয়েমেনের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় ব্যবসাকে সহায়তা করে এবং দর্শনার্থীদের আকৃষ্ট করে, যারা মুকাল্লার ঠান্ডা উপকূল ও ঐতিহাসিক ঐতিহ্য উপভোগ করতে আগ্রহী।